হাই এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজ ও সুন্দরভাবে বাচ্চাদের জন্য একটি ডিজাইনার ফ্রক কাটিং এবং সেলাই করতে পারেন। এই ভিডিওটি দেখে আপনি ঘরে বসেই আপনার ছোট সোনামণির জন্য তৈরি করে ফেলতে পারবেন দারুণ একটি ফ্যাশনেবল ফ্রক। তাহলে চলুন শুরু করি আজকের কাজ। প্রথমে আমরা টপ পার্টটি কাটিং করব। টপ পার্টটি কাটিং করার জন্য প্রথমে এইভাবে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো টপ পার্টের লম্বা হবে 9 ইঞ্চ, যেহেতু জামার লম্বা 26, 3 ভাগের 1 ভাগ হচ্ছে 27, সেই ক্ষেত্রে আমরা 9 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে, তো এই শোল্ডারের জন্য প্রথমে এভাবে 1/2 ইঞ্চ নিচে আমরা মার্জিন টেনে দিয়েছি। দেখুন, এটা হলো সেলাইয়ের মার্জিন। এখান থেকে 9 ইঞ্চ নিচ্ছি, 1/2 ইঞ্চ এক্সট্রা বেশি নিব সেলাইয়ের জন্য। 1/2 ইঞ্চ বেশি নিয়েছি। এখন হবে গলার যে পাশ 2 ইঞ্চ নিয়েছি এবং শোল্ডার নিয়েছি 5 ইঞ্চ। আর্মহোল নামাচ্ছি 4.5, চেস্ট হচ্ছে 26, 4 ভাগের 1 ভাগ 6.5, ওয়েস্ট হচ্ছে 24, 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চ, 1.5 ইঞ্চ এক্সট্রা কাপড় নিয়েছি। এখন আর্মহোলের জন্য দাগ টেনে দিলাম। দেখুন, এটা এভাবে রাউন্ড করে দিয়েছি। ঠিক আছে, এবার আসুন কেচির সাহায্যে সেটা কাটিং করে নিই। দেখুন, মাপটা যদি আপনি সঠিকভাবে নিতে পারেন, সঠিকভাবে যদি মার্জিনটা নেন, তাহলে ফিটিংটা আপনার খুব সুন্দর হবে। তাই সেই ক্ষেত্রে মাপের দিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। আমরা আমাদের মার্জিন বরাবর কাটিং করে নিয়েছি। যে বেবি ফ্রকের টপ পার্ট কাটিং হয়েছে। এখন দেখুন, গলার যে পাশ 2 ইঞ্চ, ওখানে আমরা চাগান কেটে দিয়েছি। এখন গলার পাশ 2, ফ্রন্ট পাশ গলার ডিপ নামিয়েছি 3 ইঞ্চ, পাশ দিয়েছি 2 ইঞ্চ। ঠিক আছে, এটা বডিতে কাটিং করে ফেলবো যেহেতু ফ্রক। এটা হচ্ছে সামনের পাশের গলা, সামনের সাইড গলা, এটা তো পাইপিং হবে। তো ঠিক এইভাবেই কাটিং করে নিয়েছি। এখন পিছনের পাশ সেম থাকবে 2 ইঞ্চ, কিন্তু গলার গভীরতা থাকবে 2, হুক পট্টির জন্য নেব 2। ঠিক আছে, এটা রাউন্ড করে দিলাম। এখন কেচির সাহায্যে সেটা কাটিং করে নিলাম। এটা হচ্ছে পিছনের সাইড। এখন হুক পট্টির জন্য 2 ইঞ্চ নিচে নামাচ্ছি। ঠিক আছে, মাঝখান দিয়ে কেটে দিলাম। তাহলে সামনে এবং পিছনের যে আমাদের টপ পার্টের অংশ, সেটা আমরা কাটিং করে নিয়েছি। হচ্ছে বটম পার্ট। তো বটম পার্টের জন্য আমরা কাপড় নিচ্ছি। দেখুন, বটম পার্ট যেহেতু ফুল জামার লম্বা হচ্ছে 26, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা এখন ডাবল করে নিয়েছি। ঠিক আছে, ডাবল করে নিয়ে দেখুন লম্বা আমাদের 26 বরাবর আছে কিনা। আমরা এক্সট্রা 1.5 ইঞ্চ বেশি সেলাইয়ের জন্য রেখেছি। ঠিক আছে, দেখুন এই 9 ইঞ্চ বাদ দিয়ে আমাদের লম্বা হচ্ছে 26, বাকিটা হচ্ছে সেলাইয়ের কাপড়। ঠিক আছে, এইটা দিয়ে হবে আমাদের কুচি ডিজাইন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যে নিকের নিচে যে ঝরকাটা, সেটা এটা পাশ নিচে 6, আর লম্বা আমাদের কাপড় নিয়েছি ডাবলে নিয়েছি আমরা। এটা ডাবলেই 1 পার্ট 26 ইঞ্চ করে 2 পার্ট। এখন এইভাবে আমরা ওরপ করে কাপড় কেটে নেব। এগুলো হচ্ছে গলা এবং আরমোলের জন্য। যেহেতু হাতা নেই, মেকে হাতা হবে, বিট লাগিয়ে নেব। সেই জন্য আমাদের যতটুকু দরকার, আমাদের গলার জন্য লাগবে একটা, আর মোহরাতের জন্য লাগবে 2টো। তো সেই ক্ষেত্রে আমরা 3টে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এরকম ওরপ যদি না কাটেন তাহলে ফিনিশিংটা বরাবর পাবেন না। কাপড়টা এভাবেই তেরেস করে কাটিং করতে হবে। করস পট্টিগুলো আমরা কাটিং করে নিয়েছি। ঠিক আছে, তাহলে চলুন এবার সেলাইয়ের প্রক্রিয়াতে আমরা যাব। তার আগে আমরা হুক পট্টি দিব, হুক পট্টির জন্য একটা কাপড় কাটিং করে নিই। কেমন, হুক পট্টির জন্য আমরা একটা কাপড় কাটিং করে নিয়েছি। এবং হুক পট্টি কীভাবে লাগাবো দেখুন, কাপড়টি কীভাবে বসাবো, এই হুক পট্টিটা এভাবে বসিয়ে, এটা এভাবেই এনে সেলাই করে দেব। ঠিক আছে, চলুন তাহলে এটা সেলাই করে নিয়েছি। এখন এটাকে ঠিক
সেলাইয়ের গোড়া বরাবর কাটিং করে দেব। কাটিং করে দিয়ে এটাকে চাপ সেলাই বসিয়ে দিব, উল্টিয়ে কিনারে প্রথমে সেলাই দেব, তারপরে উল্টিয়ে এটা সেলাই করে নেব। দেখুন এটা খুব সুন্দরভাবে সেলাই হয়েছে। এখন আমাদের শোল্ডার আমরা জয়েন করব সামনে এবং পেছনে, এভাবে সমান করে ধরব, সমান করে ধরে একদম কিনারে সেলাই করে দেব। দেখুন শোল্ডার সেলাই হয়েছে। এখন গলার ডিজাইনটা, গলা এভাবে আমরা ওপেন করেছি, যে আমাদের করস পট্টি সেটাকে এভাবে ডাবল করে ধরব। দেখুন ডাবল করে নিয়েছি, ডাবল করে নিয়ে এটা চতুর্দিকে একই সমানভাবে সেলাই করে দেব। যদি একই সমানভাবে সেলাই করি তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে। তো আমাদের সেলাই করে নিয়েছি, এখন সেলাইয়ের গোড়ায় গোড়ায় আমরা ছোট ছোট করে কেটে নেব, যাতে ফিনিশিংটা আরও খুব সুন্দর হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা একদম সেলাইয়ের গোড়ায় গোড়ায় কেটে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে সেলাই না কাটে। এটাকে এইভাবে উল্টিয়ে নেব, কাপড়টাকে দেখুন উল্টিয়ে এইভাবে ভাঁজ করে ধরে একদম কিনারে সেলাই করে দেব। ঠিক আছে, একদম পুরোটাই সেলাই করে দেব। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সেলাই করে নিয়েছি। এখন মোহরাতে যেটা পট্টি বসবে সেটাও একই রকমভাবে হবে। ঠিক আছে, এটা এ পাশে আর ও পাশে একটা বসবে করস পট্টি। ঠিক আছে, এটাকেও ঠিক একই রকমভাবে সেলাই করে দেব। এটা সেলাই করেছি এবং শিলের গোড়ায় গোড়ায় আমরা কাটিং করে দিচ্ছি। ঠিক আছে, এই পাশও একই রকমভাবে কাটিং করে দিচ্ছি। ওকে, এবার উল্টিয়ে এটাকে এভাবে কিনারে কিনারে সেলাই করে দেব, সুন্দর হয়ে বসে যাবে। দেখুন এ পাশও একই রকমভাবে সেলাই করে দেব। দেখুন সেলাই আমাদের হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন যে কাজটি করব, আমাদের যে ডিজাইনের জন্য যে কাপড়টি, এটাকে প্রথমে আমরা এক চাপে সুন্দর করে সেলাই করে দেব, চিকন করে ধরে। এটা দেখুন সেলাই করে নিয়েছি। তারপরে এবার কুচি করে দেবো, এবার ছোট ছোট করে, প্রত্যেকটা কুচি যাতে সমান হয়। হ্যাঁ, এই কুচি করে নিয়েছি। দেখুন কুচি করার পরে কাপড়টা দেখুন মাঝখান সেন্টার করব, কুচির এই কাপড়টার মাঝখান সেন্টারে, এটাও মাঝখান সেন্টার। কেমন, এটাকে এইভাবে ধরে আমরা সেলাইটা বসিয়ে দেব। দেখুন মোহরার এই অংশে কিন্তু এটা গ্যাপ থাকবে। হ্যাঁ, এটাকে এইভাবে চতুর্দিকে পেছনেও পুরোটা সেলাই হয়ে আসবে। পেছনে একটা জোড়া দিতে হবে কুচির কাপড়। ঠিক আছে, এই পাশটা কিন্তু খালি আছে। হ্যাঁ, দেখুন এখান থেকে আমরা 4 ইঞ্চ নিচে, 4 ইঞ্চ নিচে এটা পট্টিটা লাগাবো। কেমন, এটা একদম সামনে পিছনে সমানভাবে হয়ে এভাবে রাউন্ড হয়ে আসবে। ঠিক এভাবে এটা লাগবে। দেখেছেন আমরা এটা কিভাবে সেলাই করেছি? ঠিক একই রকমভাবে আপনারাও আপনাদের বেবিদের জন্য এভাবে তৈরি করবেন। দেখুন টপ পার্ট একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, তাই না? এখন হবে বটম পার্ট। বটম পার্টেও ঠিক একই রকমভাবে ছোট ছোট কুচিগুলো বসবে কোমরের অংশে। দেখতে পাচ্ছেন টপ পার্টটা, এটা এইভাবেই ডিজাইনটা করা হয়েছে। এবার আসুন বটম পার্ট। বটম পার্টে নিচে আমরা ঘের সেলাই করব, উপরে আমরা দেখুন এভাবে ছোট ছোট করে প্রত্যেকটা কুচি সমানভাবে দিব। ঠিক আছে, তো আমরা কুচি করে নিয়েছি এবং নিচে সেলাইটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই কুচিটা কিভাবে ফিটিং করবেন সেটা দেখুন। কাপড়টাকে এইভাবে বসিয়ে এক পাশ থেকে সেলাই করে নেব। কেমন, এভাবে ধরে এটাকে আমরা সেন্টার বরাবর সেলাই করে দেব। 1/2 ইঞ্চ করে সেলাই করে পুরোটাই সেলাই করে দেব। দেখুন আমরা পুরোটা সেলাই করে দিয়েছি। তো আমাদের যে ফ্রকটা তৈরি হয়ে গিয়েছে, কিভাবে কুচি করেছি দেখতে পেয়েছেন? তো আজকে ফ্রকটি এই পর্যন্ত। দেখুন চমৎকার একটি ফ্রক তৈরি হয়ে গেছে, তাই না? এই ছিল আজকের ডিজাইনার বেবি ফ্রকের কাটিং ও সেলাই টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং কাজে আসবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।